নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। কুকিং চিলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সয়াবিন আর ছোলার ডাল দিয়ে একটি দারুণ সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটি শুরু করা যাক। সয়াবিন আর ছোলার ডালের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে সয়াবিন নিয়েছি 100 গ্রাম। 10 মিনিট গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জলটা খুব ভালো করে নিংড়ে নিয়েছি। আপনারা যদি গরম জলে না ভিজান তাহলে নর্মাল জলে ভিজালেও হবে। এবার সয়াবিনে আমি কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর একটু লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেসন। এখানে আমি 1 চামচ বেসন ব্যবহার করছি। আপনারা সয়াবিনের পরিমাণ বুঝে বেসনটা ব্যবহার করবেন। সয়াবিন বেশি হলে বেসনের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। এবার সব কিছু খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিক্স করে নিতে হবে। আর বন্ধুরা, সয়াবিনটা কিন্তু 2-3 বার ধুয়ে নিতে হবে। বেসনটা দিয়ে খুব ভালো করে মিক্স করে 5 মিনিট রেস্টে রেখে দেব। তারপর রান্নাটা শুরু করব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। বেসন কিন্তু সয়াবিনের গায়ে খুব ভালো করে কোট হয়ে গেল। 5 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি। তারপর রান্নাটা শুরু করব। আমি এখানে ছোলার ডাল নিয়েছি 150 গ্রাম। 2 থেকে 3 ঘন্টা ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। 5 মিনিট পর গ্যাসের ওভেনে একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা নেড়েচেড়ে খুব ভালো করে গরম করে নিলাম। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন দিয়ে ম্যারিনেট করা সয়াবিন। দিয়ে তারপর 1 থেকে 1.5 মিনিট নেড়েচেড়ে সয়াবিনটা খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, সয়াবিন তো আপনারা অনেকেই খেয়েছেন অনেক রকমভাবে, কিন্তু আজকের এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে খেলে মাছ মাংস খাওয়া ছেড়ে দেবেন, এতটাই টেস্টি হয় খেতে। মিনিট 1.5 সয়াবিনটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি সয়াবিনটা একটা বাটিতে তুলে রাখছি। সয়াবিনটা আমি তুলে নিলাম। তারপর ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষের তেল। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। এবার ফোড়নটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। 10 থেকে 15 সেকেন্ড ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, যদি আপনারা এই রেসিপিটি নিরামিষভাবে রান্না করতে চান তাহলে পেঁয়াজ রসুনটা স্কিপ করতে পারবেন। পেঁয়াজটা ভাজা হতে থাক, এর মধ্যে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা টুকরো করা টমেটো, একটা গোটা রসুনের কোয়া, ছোট একটা টুকরো করা পেঁয়াজ আর নিয়ে নিচ্ছি 3 টুকরো 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি করে নেব। দেখুন বন্ধুরা, পেস্টটা আমি করে নিয়েছি। এবার এটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় এর মধ্যে 2 চামচ পরিমাণ একটু জল দিয়ে দিলাম। এরপর এখানে সব মশলা আমি অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো। সয়াবিনটা ভাজার সময় হলুদ দিয়েছিলাম, তার জন্য হলুদটা একটু কমিয়ে দিলাম। দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা বুঝে এখানে ব্যবহার করবেন। যে যেমন ঝাল খান সে অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। দিয়ে দিলাম 1/2 চামচ ধনের গুঁড়া। এবার লো টু মিডিয়াম ফ্লেমে সব উপকরণ খুব ভালো করে ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট সব কিছু ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর থেকে তেল সেপারেট হচ্ছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হলে দেখবেন রান্নাটাও খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো হয়। একটু সময় ধরে 2 থেকে 3 মিনিট সব কিছু কষিয়ে নিয়েছি। এর থেকে তেলও ছাড়তে শুরু করছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলার ডাল। ডালটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে যে বাটিতে ছোলার ডালটা রেখেছিলাম সেই বাটিটা দিয়ে প্রায় 1 বাটি জল দিয়ে দিলাম।
এবার লো ফ্লেমে এটা ঢেকে সেদ্ধ করে নেব 5 থেকে 6 মিনিটের মতো। যতক্ষণ না ছোলার ডালটা ভালো করে সেদ্ধ হয় ততক্ষণ ঢেকে ছোলার ডালটা সেদ্ধ করে নেব। তো একটা ঢাকনা দিয়ে 5-6 মিনিট ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। ফিরে আসছি 5-6 মিনিট পর। মিনিট 6 পর ঢাকনাটা আমি তুলে নিলাম। এবার নেড়েচেড়ে দেখে নিচ্ছি ছোলার ডালটা সেদ্ধ হলো কিনা। দেখুন বন্ধুরা, ছোলার ডালটা কিন্তু প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। সয়াবিনটা দিয়ে নাড়াচাড়া করে আবার ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ততক্ষণে বাকি ছোলার ডালটা আর সয়াবিনটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। সয়াবিন ছোলার ডালের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর ফের একবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। মিনিট 4 পর ঢাকনাটা আমি তুলে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। এমনিতে ছোলার ডালে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে খেতে ভালো লাগে, সেই জন্য দিয়ে দিলাম একটুখানি চিনি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। এতে রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসবে। যদি আপনাদের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিছুটা ধনেপাতা কুচিও দিতে পারেন। এবার আরও 1 মিনিট নেড়েচেড়ে রান্নাটা আমি করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিলাম। এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। ঘরে মাছ মাংস না থাকলে এইভাবে বন্ধুরা সয়াবিন আর ছোলার ডাল দিয়ে রান্না করে নিন, দেখবেন পরিবারের সবাই আঙ্গুল চেটেপুটে খেয়ে নেবে। এতটাই টেস্টি হয় খেতে। আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে কমেন্টে আপনাদের মতামত জানানোর অনুরোধ রইল। আর নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ রেসিপিটি দেখার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আজ এই অবধি, দেখা হবে আরেকটি নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।